ভাই রে ভাই, ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টর পার্কে এক সপ্তাহব্যাপী মেলায় চলছে নানা আয়োজন। বিভিন্ন বয়সে মানুষজনের আগমন, নানা ধরনের খাবার, বাহারি সাজের পোশাক, বাচ্চাদের খেলনা, পোষা প্রাণীর নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী ও খাবার দাবার তো আছেই। তার সঙ্গে রয়েছে সাংসারিক জীবনে মানুষের দৈনন্দিন নানা জিনিসপত্র এবং বিনোদনের জন্য রয়েছে নানান বিষয়বস্তু যা মুগ্ধ করার মতো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ বিষয়ক ভিডিও ও জাঁকজমকপূর্ণ উৎসব নিয়ে নানান ধরনের কথা। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের প্রতি অনুরোধ করব এরকম নতুন নতুন নানান বিষয়ক ভিডিও, বিশেষত ভ্রমণ, ফুড রিভিউ, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য, গ্রাম বাংলার জীবন ও চিত্র এবং নানাবিধ বিষয় সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। রাজধানী ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টর পার্কে এক সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ এ মেলায় যে দৃশ্যগুলো নজর কাড়ার মতো সেগুলো হলো নারীদের পছন্দের লোভনীয় বিভিন্ন আচারগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনি সুস্বাদু। আচারের দোকানের সামনে মহিলা ক্রেতাদের এত ভিড় যা চোখে পড়ার মতো। মেলার ঠিক অপর প্রান্তে ছোট বড় সকল বয়সের মানুষ ডাইনোসরের পিঠে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে হই হুল্লোড় করে। তার খুব পাশেই নাগরদোলায় দোল খাচ্ছে কিছু মানুষ এবং ঠিক তারই পাশে হেলে দুলে চলছে নৌকা যাত্রী বোঝাই করে। এইসব দৃশ্য দেখতে দেখতে নানান রকম ভাজা খাবারের সমাহার মিষ্টি চোখে পড়ার মতো। পাশে জিলাপি, পেঁয়াজু, চমচম আরও অনেক মিষ্টি দ্রব্য বিক্রি হচ্ছে। মেলায় মানুষের এত সমাগম দেখে মনে হচ্ছে মানুষ বস্তা ভরে টাকা এনেছে এবং যার যেটা খুশি সে সেটা কিনছে। বিভিন্ন দৃশ্য দেখার ফাঁকে ফাঁকে দোল খাওয়া নৌকায় বেশ চিৎকার চেঁচামেচি, এরই ফাঁকে জিলাপি তৈরি, পেঁয়াজু ভাজা, কারিগরদের নানান কাজ চোখে পড়ার মতো। ছোটবেলায় জিলাপি তৈরির এই বিষয়টি বেশ দেখতে ভালোই লাগতো, তবে এখানে গুড়ের রসে ভেজানো জিলাপি, চিনের রসে ভেজানো জিলাপি দেখতে চমৎকার লাগছিল। পাত্রের মধ্যে বিভিন্ন বড় বড় রসগোল্লা, চমচম, রসে ভেজা মিষ্টি দেখতে দেখতে জিভে জল চলে আসার মতো। চারিদিকে মেলার হইচই আওয়াজ শুনে মনে হচ্ছে কোন দিকে ছুটে যেয়ে কোন বিষয়টি আগে দেখি। একটা স্টল শেষ করতেই দেখি আর একটা স্টলে বাহারি রকমের আচার। হঠাৎ লাউয়ের আচার চোখে পড়ে, যেটা আমার কাছে কিছুটা অবাক করার মতো। লাউ দিয়ে যে আচার তৈরি করা হয় এটা আগে জানা ছিল না। শীতের রাতে মানুষের এই উপচে পড়া আগমন সত্যিই দেখার মতো। পরবর্তীতে আমরা আরও একটি স্টলে যাই। ভাই রে ভাই, মেলার অন্য অন্য স্টলগুলোতে নারীদের প্রয়োজনীয় সামগ্রী খুব সুন্দরভাবে সাজানো আছে। ভ্যানিটি ব্যাগ, মাথার খোপা, চুড়ি, নাকফুল এবং নানান ধরনের অর্নামেন্টস চোখে পড়ার মতো। তাছাড়া রাতের বেলা মেলার যে লাইটিং দৃশ্য সেটি সবচেয়ে নজর কাড়ে। শীতের রাতে এমন জাঁকজমকপূর্ণ মেলা দেখতে আমার বেশ ভালোই লাগছিল। মেলার যে বিভিন্ন দৃশ্য, প্রত্যেকটা দৃশ্য নজর কাড়ার মতো। কিছুক্ষণ পর আমরা ধীরে ধীরে আরও কয়েকটি স্টল ঘুরে ঘুরে দেখলাম। অতঃপর শেষ পর্যন্ত আমরা নারীদের এই নানান প্রয়োজনীয় সামগ্রীর স্টল থেকে বের হয়ে ছোটদের খেলনার স্টলে চলে যাই। বাচ্চাদের নানা খেলনা সামগ্রী দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মেলায় গিয়ে বাবা মাকে খুব বাহানা করতাম খেলনা পিস্তল, বন্দুক কিনে দেওয়ার জন্য। তখন মাথার মধ্যে বাংলা সিনেমার নায়কদের মতো ২-৫টা বন্দুকের প্রয়োজন বলে মনে হতো, কিন্তু বাবা মা এগুলো কিনে দিত না। এখানে দেখছি প্লাস্টিকের গরু ছাগলের মেলা বইছে, ছোট ছোট গাড়ি, বিভিন্ন পুতুল রয়েছে। অতঃপর নারীদের পণ্য সামগ্রীর দোকানের দিকে এগিয়ে আবার ফিরে আসলাম। মাঝে মাঝে দূর থেকে মানুষের আনাগোনা দেখতে বেশ ভালোই লাগছিল। দূর থেকে হঠাৎ চোখে পড়ে কালো চশমার দোকান। পাশেই বিক্রি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের নানান ভিডিও সামগ্রী, বিশেষত ভিডিও স্ট্যান্ড, ওয়্যারলেস ব্লুটুথ, মাইক্রো স্পিকার, লাইটিং ইত্যাদি ইলেকট্রনিক জিনিসপত্র। ভাই রে ভাই, পাশেই নারীদের হট্টগোল ২০ টাকার জিনিস কিনতে, বিশেষত ঢাকনা, বাটি, সংসারের নানা প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে নারীদের যে হট্টগোল এবং সবচেয়ে বেশি কেনা বেচা হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। পাশেই কৃত্রিম ফুল তথা প্লাস্টিকের ফুলের দোকানে এবং নানা ধরনের ফুলদানি সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে বেশ দর কষাকষি চলছে নানান বিষয় নিয়ে। তো এখানের ফুলের যে দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো, আমার বেশ ভালোই লাগছিল। কারিগর নিজে নিজে ফুলদানিগুলো বিভিন্নভাবে সাজাচ্ছে, এই দৃশ্যটাও দেখতে বেশ ভালোই লাগছিল। অতঃপর আমরা সিদ্ধান্ত নিলাম যে পাশের দোকানগুলোতে একটু ঘুরে দেখা। বিভিন্ন দোকান ঘুরে দেখতে দেখতে দূর থেকে কানের মধ্যে ঢিসুম ঢিসুম শব্দ আসছে। তাকিয়ে দেখি ওমা, শক্তি পরীক্ষা চলছে, প্রতি কিলে ২০ টাকা। পাশ থেকে আমার অর্ধাঙ্গিনী বলল, তুমি ২০ টাকা দিয়ে একটা কিল মেরে আসো। আমি বললাম,
আমি তো কিল মারলেই ওই লোকের ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমার কিল সহ্য করার ক্ষমতা নেই ওই মেশিনের। পরে ভাবলাম এই মেশিন কিনে একটা ব্যবসা করলে ভালোই হবে, কেননা লাইনে দাঁড়িয়ে যুবক শ্রেণী তাদের যৌবনের শক্তি যেন পরীক্ষা করছে। প্রতি কিলে 20 টাকা, সর্বোচ্চ একজনকে দেখলাম 751 পর্যন্ত শক্তি উঠাতে। তারপর আশপাশের অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম এবং দেখতে বেশ ভালোই লাগছিল, সময়টা বেশ ভালোই যাচ্ছিল শীতের মধ্যে। তো আমাদের ইচ্ছা পরবর্তীতে বিশেষত মিষ্টির দোকানগুলোতে যাওয়া, মিষ্টি বলতে পিঠার দোকানগুলোতে অবস্থান নেওয়া। তো এখানে বিশেষত নারীদের পণ্য সামগ্রী সবচেয়ে বেশি এবং চারিদিকে নারীদের যে প্রয়োজনীয় জিনিসপত্র এইগুলো সবচেয়ে বেশি দেখা দিয়েছে। তো পরে ফাস্টফুডের দোকানের দিকে চলে আসলাম, এখানে পিঠা এবং নানান ধরনের ফাস্টফুড বিক্রি হচ্ছে। তো ইচ্ছা এখান থেকে কিছু ফাস্টফুড খাবো, তো আমরা পরবর্তীতে সেখান থেকে কিছু ফাস্টফুড খেয়ে নিলাম। তো এখান থেকে নানান ধরনের ফাস্টফুড আছে, বেশ দামও আছে, তবে খেতে বেশ সুস্বাদু লেগেছে, ভালোই লেগেছে। তো ধীরে ধীরে আমরা আশপাশের আরও অনেকগুলো দোকান মানে ভ্রমণ করলাম। তো দেখতে ভালোই লাগছিল, নানান ধরনের খাবার, বাহারি খাবার সাজানো, ফাস্টফুডের দোকানগুলো থেকে বেশ ঘ্রাণ নাকের মধ্যে আসছে। তো ইচ্ছে করছে যে সেগুলো সব লুটেপুটে খাই, কিন্তু আসলে ফাস্টফুড এত বেশি খাওয়া ভালো না। তারপরেও শীতের দিনে মানুষ খুব মজা করে ফাস্টফুড খায়। তো আমরা এখানে যতগুলো দোকান দেখেছি সবই পিঠার দোকান এবং ফাস্টফুডের দোকান। তো এখান থেকে আমরা কিছুটা দূরে গিয়ে বিশেষত আমি একটু কাঁকড়া খুঁজতেছিলাম যে আশেপাশে কেউ কাঁকড়া বিক্রি করে কিনা। তো এখানে নানান ধরনের মাংস, লটপটি, রুটি, তারপর হচ্ছে পেঁয়াজু, এই ফাস্টফুডগুলো তো আছে। তো ঘুরে ঘুরে কোথাও যখন বিশেষত কাঁকড়া রান্নার যে বিষয়টি এটা না পাই, তখন মাসকলার ডালের যে রুটি এবং বেগুন ভর্তা, এই দোকানে আমরা উপস্থিত হই। তো বেশ এখানে লোক সমাগম হয়েছে এবং পাশের লোকজন বলছে যে এই মাসকলাইয়ের রুটি এই বেগুন ভর্তা দিয়ে বেশ মজা লাগে। তো আমরা তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে মানিকগঞ্জের পিঠাঘর, এখান থেকে আমরা মাসকলাইয়ের রুটি খেয়ে দেখি যে কেমন আসলে বানাচ্ছে। সবাই রিভিউ দিয়েছে বেশ ভালো। তো আমরা এটা নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। গরম গরম রুটি, শীতের মধ্যে খেতে বেশ ভালোই লাগছিল। এই পাশের এই স্টলগুলোতে সবই ফাস্টফুড এবং নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা কিছুটা সামনে গিয়ে দেখি বারবিকিউ হচ্ছে, মাছের বারবিকিউ। তো এখানে বারবিকিউগুলোর দাম আমি জিজ্ঞাসা করলাম। বারবিকিউ এর দোকানের সামনে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ধোঁয়াতে চোখ জ্বালা করছে। তো সেখান থেকে যত দ্রুত সম্ভব আমরা সামনের দিকে এগিয়ে যাই। শীতের রাতে সেক্টর পার্কের মধ্যে এত সুন্দর দৃশ্য এবং নানাবিধ আয়োজন সত্যিই আনন্দদায়ক। বিশেষত বাচ্চাদের নিয়ে অভিভাবকরা বেশ আনন্দ মেতেছেন, ডাইনোসরের পিঠে চড়ে তারা বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই সব দৃশ্য দেখতে দেখতে আমরা পরবর্তীতে চিন্তা করলাম যে আশপাশে আরও কিছু খাবার দাবারের দোকান ঘুরে দেখি। মেলা মানে নানাবিধ পণ্য সামগ্রী, রকমারি জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, হরেক রকম খাবার এবং হাজার হাজার মানুষের উপস্থিতি। চারিদিকে হই হুল্লোড়ের মধ্য দিয়ে শীতের রাতে মেলা পরিদর্শন সত্যিই খুব ভালো লেগেছে। পরক্ষণেই মনে হলো এই ব্যক্তির ঝালমুড়ি খাওয়া যেতে পারে। আশপাশের মানুষের রিভিউ ভালোই লাগছে, তারা খাবার খেয়ে রিভিউ দিচ্ছে, সেটা শুনে আমার কাছে মনে হলো আমিও ঝালমুড়ি খাই। অতি দ্রুত সময়ের মধ্যে এই ব্যক্তি ঝালমুড়ি তৈরি করে দিচ্ছেন এবং ক্রেতারা সেটা খুব সন্তুষ্ট চিত্তে কিনছেন। দীর্ঘক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম, নানান বিষয় দেখলাম, মানুষের আনন্দ দেখলাম, শিশুদের আনন্দ দেখলাম। সবকিছু মিলিয়ে শীতের রাতে উত্তরা 13 নম্বর সেক্টর পার্কের এই মেলা মনোমুগ্ধকর। সর্বশেষ ঝালমুড়ি খেয়ে হাসিমুখে মেলা থেকে বিদায় নিলাম। আপনিও চাইলে মেলা শেষ হওয়ার আগেই ঘুরে আসতে পারেন।